বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা বাংলাদেশ সরকার কর্তৃক হাম নিয়ন্ত্রণ টিকা বিষয়ে সরকার থেকে কুষ্টিয়া হরিপুরে সরকারি ডাক্তার আসবে। আজকে সকাল 9টার সময় চলে আসবেন পুরাতন কুষ্টিয়া একদিলশার মাজারের পিছনে। সবাইকে তাদের বাচ্চাকে নিয়ে হাম টিকা কেন্দ্রতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা ডাক্তার বলে মাকে তো খবর দেওয়া শিখিন আর আব্বাকে খবর দেওয়া শিখিন। সরকারি নিয়োগ হিসাবে তো আমি কুষ্টিয়া হরিপুর পুরাতন কুষ্টিয়ায় আজকে আমি আসলাম। এই যে বাংলাদেশে যে হামের যে সংক্রমণ, এই বাংলাদেশের হামের সংক্রমণে আজ হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে। এই হাম এই রোগটা দিন দিন মানে বৃদ্ধি পাচ্ছে, মানে কমছে না। তাই আমি এই বাংলাদেশে এরকম সরকারি নিয়োগে গ্রামগঞ্জে আমাদের মতো ডাক্তার সরকার নিয়োগ করেছে এই হামের সংক্রমণ কমানোর জন্য। আমি আসলাম, এখন দেখি মাইকে তো অ্যালাউন্স করেছে, দেখি এই গ্রামের মানুষের কি অবস্থা, শিশুদের কি অবস্থা আমি আগে দেখি, আগে পর্যবেক্ষণ করি। সরকারি ডাক্তার আইস বলে হামের ডাক্তার আইসে সরকারি। আমার সালটা দেখাতে হবে। শুনতে নাকি এই জ্বর আসলে সাল বলে এই হামের রোগ হচ্ছে। আল্লাহ তুমি একটু হিল্লা করো। ডাক্তার সাহেব আসেন আপনি। হ্যাঁ আসি চাচা, আসেন আসেন, বসেন একটু বসেন। ডাক্তার সাহেব আমার সালটা খুব খারাপ। ডাক্তার সাহেব এই চেয়ারে পর একটু বসা দেন, আপনার বাচ্চাটাকে চেয়ারে পর বসা। কি হয়েছে মুরব্বী? ডাক্তার সাহেব আজ 7টা দিন হইলে ছেলের জ্বর আইস। ডাক্তার সাহেব জ্বর সারছে না। 7 দিন? জি। ও তাহলে তোমার একটু চেক করে দেখতে হবে। দেখেন জিবি বাই করো। জিবি হলুদ মনে আছে। চাচা আমি যতদূর আপনার ছেলেকে দেখলাম তাতে তো মনে হচ্ছে তো হামের লক্ষণ। কি হামের লক্ষণ? মানে ডাক্তার সাহেব শুনে নাকি হামের খুব সমস্যা হচ্ছে। ডাক্তার সাহেব আপনি গ্রামে ডাক্তার, আমার বাচ্চাকে একটু আপনি যেভাবে দেখ বাচ্চা দেওয়ার ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। শোনেন চাচা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই রোগ নিয়ে আপনি ভয় পাবেন না, আপনার ভিতরে সাহস থাকতে হবে আর আল্লাহর পরে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যাতে আপনার ছেলেটা সুস্থ হয়ে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। জি। এই হামের লক্ষণ এটা যদি আপনারা আমরা এই বাংলাদেশের সবাই যদি সচেতন হই তাহলে এই রোগ নির্মূল করা সম্ভব। ডাক্তার সাহেব আমার জানটা একটু শান্তিতে আসলি। ডাক্তার সাহেব কেউ আমাকে এত শান্তি দিইনি। ডাক্তার সাহেব আমি খুব খুব নর্মাল হয়ে গেছি। ডাক্তার সাহেব আমার সালটা নিয়ে। ডাক্তার সাহেব শোনেন চাচা, এই রোগের লক্ষণটা আমি কয়েকটা আপনাদের আমি বলে যাব, আপনি আপনার বাড়িতে বলে দেবেন। এই রোগের লক্ষণ হচ্ছে এই যে বাচ্চা, এখনকার শিশু বাচ্চা, মানে আমাদের বাপদাদার সময় আমাদের সেই মা দাদিরা 10-12টা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সেই সন্তান পৃথিবীতে ঘনিষ্ঠ হয়ে খেলা করে বেড়াইছে। আর এখনকার সন্তান এই কাটা ছিঁড়া করে মানে এই দুনিয়ায় ঘনিষ্ঠতা হওয়া, মানে এরাই রোগ সংক্রমণ মানে কন্ট্রোল করতে পারে না। এই রোগ তো মারাত্মক রোগ না, এটা আমার আপনাদের ভুলের কারণে এই হাম রোগ বাংলাদেশে এত সংক্রমণ বেড়ে গেছে। যেমন প্রথম মায়ের বুকের দুধ পায় না, দ্বিতীয়ত আপনাদের এই বাংলাদেশে এই ভেজাল কেমিক্যাল মানে যুক্ত যেসব দুধ কিনতে পাওয়া যায়, এইসব দুধ এই বাচ্চাদের খাওয়ার কারণে এই হাম সংক্রমণ বেশি হচ্ছে। মায়ের বুকের দুধের যে শক্তি, আপনার এই কোটার দুধের তো সেই শক্তি পাওয়া যায় না, ওই জন্য এই রোগ আপনার কাছে বৃদ্ধি পাইছে। এই রোগের শক্তি বেশি হয়েছে, এই বাচ্চার শক্তি বৃদ্ধি পাচ্ছে না, ওই জন্য এই রোগ মানে শিশুদের শরীরে ঢুকে এই রোগটা বাসা বাঁধছে। তখন এই শিশুগুলা মানে পর্যায়ক্রমে মানে খুব ঝুঁকিপূর্ণ হচ্ছে। তাহলে ডাক্তার সাহেব তাহলে কি করা যায় এখন বলেন? শোনেন চাচা,
আপনার ছেলেগুলি আপনার টেনশন নাই। আপনি কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল আছে, খুব সুন্দর পরিবেশ, আপনি মেডিকেলে ভর্তি করেন, আপনার ছেলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। আপনি এই রোগটা নিয়ে কোনো টেনশন নাই, টেনশন করলে সমস্যা। আর বিশেষ করে আমি যেটা বললাম, আপনি বাড়ি এলাকায় বলবেন কেমিক্যাল জাতীয় কোটা দুধ এটা কম খাওয়াবেন। মায়ের বুকের দুধের কোনো তুলনা নেই। এই দুধের যে শক্তি, এই শক্তিতে এসব রোগ কিছুই না। এই কোটার দুধেই ছেলেপিলেগুলো ঝুঁকিপূর্ণ হচ্ছে। আপনি একটু বাড়ি এলাকায় যাই বলবেন, ভাবিকে বলবেন যে কোটার দুধ ফেলে দিতে, মায়ের বুকের দুধেই যথেষ্ট। আপনি মেডিকেলে ভর্তি করেন, আপনার ছেলে আল্লাহর রহমতে আর টেনশন নাই। তাহলে আমি যাই ডাক্তার সাহেব, এখনই ভর্তি করে দিই।